মধ্যপ্রাচ্য সংকট, স্যাটেলাইট ইমেজিংয়ে ব্ল্যাকআউট এবং ট্রাম্পের আল্টিমেটাম। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যকার চলমান যুদ্ধ প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। দুই পক্ষের তুমুল লড়াইয়ের কারণে যুদ্ধের পাল্লা কোন দিকে ভারী তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বারবার তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত মার্কিন স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ঘোষণা করেছে যে তারা ইরান এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত কোনো অঞ্চলের ছবি বা দৃশ্য আর প্রকাশ করবে না। শনিবার গ্রাহকদের কাছে পাঠানো একটি ইমেলে প্রতিষ্ঠানটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশেষ অনুরোধে অনির্দিষ্টকালের জন্য এই ব্ল্যাকআউট বা ছবি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মার্চ মাসে ছবি সরবরাহে 14 দিনের বিলম্বের নীতি গ্রহণ করেছিল প্ল্যানেট ল্যাবস। তাদের দাবি, ইরান যেন এই স্যাটেলাইট ছবিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। এখন থেকে কেবল জরুরি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিশেষ ক্ষেত্রেই যাচাই বাছাই করে ছবি প্রকাশ করা হবে। এদিকে বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে জানান, যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম ও হুমকির ভাষা পরিহার করে আলোচনার পথে ফিরে আসা উচিত। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানি জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো শত্রুর মোকাবিলায় তারা সব ধরনের শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ 1 মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এই সংঘাত দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ ও পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।